সিলেট সুনামগঞ্জে ২০ লাখ মানুষ এখনো পানিবন্দী, ত্রাণ না পেয়ে দুর্ভোগে বানভাসীরা, উত্তরাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি। দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের সম্ভাবনা। এবং কাঁচামরিচের ঝালের সাথে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, আলুর দামও বাড়তি, মাছেও নেই সুখবর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের নদ নদীর পানি বাড়ছে। সিলেটের কুশিয়ারা অববাহিকার ৬টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জে পরিস্থিতি অপরিবর্তিত। ২ জেলায় পানিবন্দী ২০ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে সিলেটে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, উজান থেকে আসা পানির পরিমাণ নির্ধারণ করে নদীগুলোকে উপযোগী করে তোলা হবে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিলেটের কুশিয়ারা অববাহিকায় পানি বেড়ে জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ ৬টি উপজেলার প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। জেলায় পানিবন্দী ১২ লাখ মানুষ। তীব্র খাবার সংকটে পড়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা ২৫,০০০ মানুষকে ত্রাণ দেয়া হলেও কষ্টে আছেন বাড়িতে থাকা মানুষেরা। মাঝে বাথরুমও ভাঙ্গা, গোড়দুয়ারও ভাঙ্গা গো ভাই, কোনো সাহায্য হয়েছে না। আমার ৮ নম্বর ওয়ার্ডে ২০০০ পরিবার বর্তমানে পানিবন্দী আছে। সিলেট নগরে পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী লাখো মানুষ। নগরের ১/৩ এলাকা পানির নিচে থাকায় বেড়েছে দুর্ভোগ। এদিকে সুরমা ও কুশিয়ারার ৬টি পয়েন্টে পানি বিপদসীমার অনেক উপরে। এছাড়া সুরমার পানি ধীরে নামার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষায় সুরমা, কুশিয়ারা এবং সুনামগঞ্জে ২০টি নদী খনন করা হবে। আমাদের যে প্ল্যানগুলো আছে সেটা আমরা বলেছি ইতিমধ্যে, কিন্তু আপনারা জানেন সুরমা নদীতে ১৫ কিলোমিটারে ১২ কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। বাকি কাজটা আমরা বন্যা আসার জন্য করতে পারি নাই। বাকি ৩ কিলোমিটার আমরা পানি কমে গেলে শুরু করব। সুনামগঞ্জের ১২ উপজেলায় ১,৩০৫টি গ্রাম প্লাবিত। চরম দুর্ভোগে ৮ লাখেরও বেশি মানুষ। ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, হাঁস মুরগির খামার ও পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব অনেকে। গরু বছর তুলছি না আরেকবার, তাহলে যা কষ্ট যা আছি এর খানি কি। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৬৯৪টি। শুকনা খাবার, সুপেয় পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে দুর্গতরা। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার প্রায় ৭ উপজেলার ৩০টি ইউনিয়নের সহস্রাধিক গ্রামের প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী। জেলায় ২০৫টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৭,০০০ মানুষ। নেত্রকোনার ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী লক্ষাধিক মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা সহ ১৬টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রায় ১৫,০০০-এর বেশি পরিবার পানিবন্দী। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপরে। ১৫টি গ্রাম তলিয়ে যাওয়ায় ২০,০০০ মানুষ পানিবন্দী। সিরাজগঞ্জে ৩ দিন ধরে যমুনার পানি বাড়ায় নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট করতোয়া নদীর পানি বেড়ে কামারজানি, মোল্লারচর এলাকার ১৭টি চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। দুদিনের রাশিয়া সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, ৩ বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেহেদী হাসানের রিপোর্ট। ৯ জুন শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নতুন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নতুন সরকারের শপথ গ্রহণের পর দেশটিতে রাষ্ট্রীয় সফরে গেলেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে সমঝোতা স্মারক ও চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শনিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদের পর ছুটির দিনের বাজারে কাঁচামরিচের ঝালের সাথে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। আলু আদার দামও বাড়তি। ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও প্রায় সব ধরনের মাছের দাম বাড়তি। বিস্তারিত জানাচ্ছেন সবিতা চিরান। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনের বাজারে ভিড় বেশ কম। ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ডর্জন প্রতি ডিমের দর 150 টাকায়। কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 680 টাকায়। ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা, লাল লেয়ার মুরগি 320 টাকা। কয়েকটি সবজির দাম কম থাকলেও টমেটো, শসা 150 আর প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে 180 টাকায়। করলার দাম পড়বে 100 টাকা। কাঁচামরিচের দাম উঠেছে 350 থেকে 400 টাকা। পাইকারি গেছে বিভিন্ন দাম, আপনার 200 টাকা, 180 টাকা, 220 টাকা, 250 টাকা, 300 টাকা। আলু পেঁয়াজের দামও বাড়তি। আলু খুচরায় 54 টাকায় আর পেঁয়াজের বিক্রি হচ্ছে 90 টাকায়। দেশি আদা 200 ও রসুন 200 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রি আছে 52 টাকা কেজি আর খুচরা বেচা আছে 54 টাকা কেজি। এদের আগে যেমন ডিমান্ডটা বেশি ছিল, উল্টা আরো দামটা বেড়ে গেছে। আদা কিনছিল 300 টাকা কেজি, আগে কিনছিল 260 টাকা করে, পেঁয়াজ কিনছে 80 টাকা করে। মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের দামই বাড়তি। তবে 1800 টাকা কেজির ইলিশ কমে হয়েছে 1400 টাকায়। আর মাছ আমার কাছে নিল 600 টাকা কেজি আর রূপচাঁদা 1100 টাকা। গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। সবিতা চিরান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতিকূল আবহাওয়ায় ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক নেই। কুয়াকাটায় হোটেলগুলোতে বুকিং ক্যান্সেলের হিড়িক। আমন্ত্রণ আবারও দেখছিলেন একুশের দেশের সংবাদ। ঈদের ছুটিতে কুয়াকাটায় নেই আশানুরূপ পর্যটক। দীর্ঘদিন ধরে প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটক সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। তবে আবহাওয়া পরিস্থিতি ভালো হলে পর্যটক বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি নাসিরউদ্দিন বিপ্লবের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ঈদুল আজহার দ্বিতীয় দিন থেকে ভারী বর্ষণ থাকায় বেশিরভাগ পর্যটক কুয়াকাটা ভ্রমণের পরিকল্পনা বাতিল করেন। আবাসিক হোটেলগুলোতে বুকিং ক্যান্সেলের হিড়িক পড়ে। যদিও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর ছিল ট্যুরিস্ট পুলিশ সহ জেলা প্রশাসন, কিন্তু সব হিসেব পাল্টে দেয় অবিরাম বৃষ্টি। তারপরও প্রতিকূলতা উপেক্ষা করে কিছু প্রকৃতিপ্রেমী ছুটে যান সাগরকন্যা কুয়াকাটায়। কুয়াকাটা সমুদ্র সৈকত না আসলে আসলে ঈদের আনন্দই পূর্ণতা পায় না। বৃষ্টির জন্য, আবহাওয়া খারাপের জন্য কিছুটা টুরিস্ট যারা আসে তারা চলে গেছে, এখন নাই। হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি, কোনো রোদের কোনো দেখা নাই। রোদ থাকলে আরো বিরক্ত লাগতো আমাদের রোদ নাই, আমাদের আরো ভালো লাগতো। আমরা সবাই মজা করতেছি। হোটেল কর্তৃপক্ষ বলছেন এবার ঈদে বৃষ্টির কারণে পর্যটকরা আসতে পারেনি। অনেকেই রুম বুকিং দিয়ে ক্যান্সেল করেছেন। বৃষ্টি যদি না হতো হয়তো আরো ভালো কিছু হতো আর কি, কারণ বৃষ্টির কারণে বের হওয়া খুবই চ্যালেঞ্জিং, বাইরে যাওয়া তো খুবই মোটেও সম্ভব না। তো সে দৃষ্টিকোণ থেকে আমাদের বুকিং আছে, নট ব্যাড, বাট যেরকম হওয়ার কথা ছিল আশানুরূপ হয়নি। বৃষ্টির বাধা ডিঙিয়ে অনেকে যেতে না পারলেও বৃষ্টি থামতেই বেশ পর্যটক সমাগম হচ্ছে সৈকতে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, আমাদের সদস্যরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে যাতে করে একটি সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করে। আবার ঘুরে দাঁড়াবে পর্যটনের রানী সাগরকন্যা কুয়াকাটা, এমনটাই প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। দুরারোগ্য রোগে আক্রান্ত 50 জন মানুষের মাঝে 23,20,000 টাকার চিকিৎসা সহায়তা চেক বিতরণ করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন মন্ত্রীর নিজস্ব বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ চিকিৎসা সহায়তার চেক রোগীদের মাঝে তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। কোনো মানুষ এখন আর বিনা চিকিৎসায় মারা যায় না। সরকারি হাসপাতালে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিকে গ্রামের মানুষ সর্বোচ্চ সেবা পাচ্ছেন।
50 জন রোগী প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদ পরবর্তী বিনোদনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইলে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে ফাইনাল খেলায় অরুদ্ধ 19 বনাম দুরন্ত 16 অংশ নেয়। খেলায় অরুদ্ধ 19 2-1 গোলে জয়লাভ করে। টুর্নামেন্টে অংশ নেয় মোট 24টি দল। বক্তব্য রাখেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম সহ অনেকেই। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত 8 বছর ধরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের সাবেক এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। এবার চট্টগ্রাম সংবাদ। কক্সবাজার শহরের বাদশাহঘোনা এলাকায় পাহাড় ধসে দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ আনোয়ারা হোসেন ও তার গর্ভবতী স্ত্রী মাইমুনা আক্তার। মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোররাতে মুষলধারে বৃষ্টির সময় পাহাড়ের খাদের নিচে তাদের ঘর মাটি চাপা পড়ে। পরে স্থানীয়রা দুইজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেট সুনামগঞ্জে 20 লাখ মানুষ এখনো পানিবন্দী। ত্রাণ না পেয়ে দুর্ভোগে বানভাসীরা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। দুদিনের রাশিয়া সফরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের সম্ভাবনা। এবং কাঁচামরিচের ঝালের সাথে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। আলুর দামও বাড়তি। মাছেও নেই সুখবর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।